আগে ভালো ছিলাম আমরা অনেক, দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। প্রিয় দর্শক, এবারে রিক্সাওয়ালারা কি বলে চলুন আমরা শুনে আসি। আগে ভালো ছিলাম আমরা অনেক, দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারা থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। তা যদি ইনকাম না করতে পেটে মানুষকে খুন করবো। আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি, তা আমি কি করবো? কোন আমি কি করবো? আমাকে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে, পানি দিতে হবে, চা খাইতে হবে, সিগারেট খাইতে হবে। আমি কি করবো? আগে রিক্সা চালাইতাম, 1200 করে ইনকাম করতাম। এতে আমার পরিবার 5টা সদস্য আমি চালাইতাম, ঢাকা শহর রিক্সা চালাই। এখন আমি নিজে খাওয়া দাওয়া বাঁচতে পারি না। এই আন্দোলন থেকে আমি এখনো 2000 টাকা বাড়িতে পাঠাতে পারিনি। বউ বাচ্চাকে কি খাওয়াবো? নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না। ইনকাম মনে করেন যে 400-500 টাকা ইনকাম হয়, 400-500 টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায়। আর কিভাবে দেশে টাকা পাঠাবো? দেশে বউ বাচ্চা না খায় থাকতে হইব। এইভাবে যদি আমরা দিনকাল যায়, তাহলে আমাদের জীবন যেমন কীভাবে বাঁচবে? এতে বিশ্বাস করবেন না, আপনি সকাল থেকে আমি ইনকাম এই যাবত করছি 260 টাকা। 260 টাকা কি আমার পেট চলবো না দিন যাইবো কোন? আতে আমরা প্রতিদিন দৈনিক 1200-1300-1400 টাকা ইনকাম করতাম। এখন তো 500-700 টাকা, 500 টাকা ভাড়া মারতে পারি না মামা। 140 টাকা ভাত বিল দিতে হয়, 150 টাকা, কত হয় 300 টাকা, ওর খরচ যায় 100 টাকা, 400 টাকা, এই 260 টাকা আর খুব জোর মনে করেন আর 150-200 টাকা ভাড়া মারবো, তাহলে হয় 400-500 টাকা হয়। তাহলে কি আমাদেরকে জীবন যাবো না মাংস খাওয়া দেবো? এভাবে তো মনে করেন 40 লাখ কম রিক্সাওয়ালা আছে। এই 40 লাখের রিক্সাওয়ালা পরিবার সরকার তো টাকা না মামা। আমরা কি করে বাঁচবো? মানুষ সরকার তো টাকা ছাড়ে বন্যার ওদিক দিয়ে। আমি রিক্সাওয়ালাদের 1 বছর ধরে, এই 40 দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম। কিভাবে কাটাইলাম না কাটাইলাম, কিভাবে খাচ্ছি না পাচ্ছি, কিভাবে আসি না আসি, এটা কি সরকার টাকাইছে? একটা টাকাই নেই। পুরো দিন হয়তো 2 মুঠোর ভাত 1 মুঠো খায়, কি করবো? 2 বেলার ভাত 1 মুঠো খায়, কি করবো? এখন আর কিছু পুরনো নাই তো। আমি 5টা সদস্য ঢাকা শহর থেকে চালাই, রিক্সা চালাই। 1 মাসে কামাই করি 20,000, 22,000, 25,000 টাকা করে লয়ে যায়। কিন্তু এখন তো মনে করেন যে 500 টাকার উপর ইনকাম হয় না মামা। খুব কষ্ট করিও আমি 5 দিন ধরে ভাত বিল দিতে পারি না। সত্যি কথা যেটা, মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বলে মায়ের দেনা করি। 5 দিন ধরে আমি ঢাকা শহরে ভাত বিল দিতে পারি না। তা আমি কি করে বাঁচবো কোন? মনে হচ্ছে বুঝি মোটরগুলো ধরে আর চিড়ে দিই। অবৈধ জিনিস চলবে কেন? বৈধ করুক। হাসিনা ওই সরকার, গত সরকার কয়টা মহাসড়কে উঠতে পারবো না, এই সরকার বলছিল আমরা সুন্দর করে জীবন যেমন